ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। ইন্ডিয়া আমি যখন লাস্ট শো করেছিলাম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার সিরিজ চলছিল, এখন ইন্ডিয়ার সাউথ আফ্রিকার সিরিজ চলছে। অস্ট্রেলিয়ার লাস্ট সেটা মানে তাদের যে লাস্ট ম্যাচটা ছিল যেটা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, হয়নি। এরপর সেখান থেকে এখন ইন্ডিয়া টি-20 ফরম্যাট থেকে টেস্টে শিফট করেছে সাউথ আফ্রিকার সঙ্গে। আমি স্কোর কার্ডটা দেখছিলাম, খেলা দেখার সুযোগটা হয়নি, বাট একটা জিনিস আমার খুব ভালো লাগে, দেখেন এই যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা এই টিমগুলো যখন খেলে, আপনার লো স্কোরিং ম্যাচ দেখবেন, আপনি হাই স্কোরিং ম্যাচ দেখবেন। এই যে ধরেন এখানে আমরা দেখছি সাউথ আফ্রিকা 159 আউট হয়ে গেছে ইডেন গার্ডেন্সের ম্যাচ, ইন্ডিয়াও 189 রানে অল আউট হয়ে গেছে। এরপর সাউথ আফ্রিকা এখন ব্যাটিং এ রয়েছে। দেখো মনে হচ্ছে মিরপুরের একটা ম্যাচের স্কোর কার্ড, এবং আরো 63 রানের লিড সাউথ আফ্রিকা অলরেডি দিয়েছে। বলা হচ্ছে যে অলরেডি যদি তারা 150-র কাছাকাছি লিডটাকে নিয়ে যেতে পারে, ইন্ডিয়া যথেষ্ট চাপে পড়ে যাবে। এবং শুরুর ইনিংসে মাত্র 30 রানের লিড ইন্ডিয়া দিয়েছে, এবং বোলাররা সেখানে ছড়িয়ে করেছেন। এই যে হার্মার, যার কথা বলছিলাম, 4টা উইকেট তিনি নিয়েছেন। মানে তিনি কিন্তু রেগুলার টেস্ট খেলে থাকেন না, বোধহয় 12টা টেস্ট খেলেছেন সাউথ আফ্রিকার হয়ে তার 10 বছরের টেস্ট ক্যারিয়ারে। বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকায় চমৎকার বোলিং করেছিলেন, এবং একটা প্রপার স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে তিনি শাইন করেছেন। বুমরা প্রথম ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কুলদীপ 2 উইকেট, সিরাজ 2 উইকেট, আজকে জাদেজা 4 উইকেট পেলেন। গতকালকেই তার নিউজ এসছে তিনি আসলে আইপিএলে দল বদলাচ্ছেন, হয়তোবা সেই খুশিতেই তিনি 4 উইকেট পেয়েছেন। এবং 7 উইকেটে 7টাই স্পিনাররা, কুলদীপ, অক্ষর প্যাটেল প্রত্যেকেই। এবং আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা যথেষ্ট চাপেই আছে, তবে এখনও দ্য গেম ইজ স্টিল অ্যালাইভ। মাত্র 2 দিনের খেলা শেষ হয়েছে, অলরেডি 3টা ইনিংস প্রায় শেষ। এবং এই ধরনের উইকেট আমরা সবাই জানি বহু বছর পর ইডেন গার্ডেন্সে টেস্ট হচ্ছে, সম্ভবত 6 বছর পর, ইফ আই এম নট রং। তো এই মাঝখানে একটা রেনোভেশন ফেজ গিয়েছে তাদের, স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে উইকেট সব কিছুই পরিবর্তন হয়েছে। এবং আমরা ইডেন গার্ডেন্সকে বলে থাকি দ্য কলোসিয়াম অফ ক্রিকেট, আমরা ম্যাকা অফ ক্রিকেট বলি লর্ডসকে। সেখান থেকে এই ধরনের উইকেট কেন প্রডিউস করেছে ইন্ডিয়া তারা ভালো বলতে পারবে। তো হয়তোবা সাউথ আফ্রিকাকে যখন আপনি ঘরের মাটিতে ঘায়াল করতে চাইবেন, আপনি স্পিন ট্র্যাকই বানাবেন। স্পিনের এগেন্সে সাউথ আফ্রিকার এই টিমটা যেহেতু একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব একটা ভালো তারা নয়, সেই কারণেই হয়তোবা ইন্ডিয়া সেভাবে প্ল্যান সাজিয়েছে এবং দে গট সাকসেসফুল। একদমই। এবং দেখেন মানে এই যে লো স্কোরিং ম্যাচগুলোতেও কি পরিমাণ মানে রেকর্ড, তারা আসলে বড় বড় দলগুলো এই জন্য আসলে মানে রেকর্ডের বন্যা বয়ে যান। দেখেন ঋষভ পান্ট ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা করেছে। এক্স্যাক্টলি দেখেন শুভমান গিল, রোহিত শর্মা এবং সেই সাথে হরমনপ্রীত কৌর রয়েছেন, উড বি চ্যাম্পিয়ন। এবং ওয়াই নট। এবং মানে ইন্ডিয়া তো এই যে আসলেই, এবং মানে ইডেন গার্ডেন্সে যে টেস্ট ফিরেছে এতদিন পর, সেই অরাটাও দেখা যাচ্ছে। আর প্লেয়াররাও কিন্তু সেই মানে দর্শকদের সেই মানে প্রত্যাশাটাকে আসলে সেভাবে মিট করেন সবসময়। এইটাই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের অন্যতম একটা প্রাপ্তি। একদমই। মানে গতকালকে যখন শুরু হয়েছে প্রথম ম্যাচটা একদম প্রায় হাউসফুল ছিল, মানে আজকে একটু দর্শক কমে গিয়েছে, কালকে আবার ছুটির দিন আছে, ইন্ডিয়া জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। নিশ্চয়ই পুরো ম্যাচটা উপভোগ করবেন কলকাতাবাসী যারা আছেন। অনেক বছর তারা আসলে টেস্ট দেখতে পাননি, যদিও আইপিএল বা ওডিআই টি-20 ফরম্যাট তারা দেখেছেন, অন্যান্য মাঠেও খেলা হয়েছে। আমার কাছে মনে হয় কি, মানে ইন্ডিয়া অ্যাজ এ টিম এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, মানে অ্যাক্রস দ্য ফরম্যাটস সব ফরম্যাটেই আসলে দর্শকদের আগ্রহ আছে। এবং শুধুমাত্র ছেলেদের ক্রিকেট না, মেয়েদের ক্রিকেটেও সেই আগ্রহটা আমরা বিশ্বকাপে দেখেছি, তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা বলে দেয় আসলে একটা মানে ক্রিকেট কোথায় যে পৌঁছে গিয়েছে ইন্ডিয়াতে। আমরা অফ এয়ারেও ডিসকাস করছিলাম যে বোধহয় 10 বছর আগেও ইন্ডিয়ার এরকম সিনারিও ছিল না। একদমই না। আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ার মেয়েদের কথা যে তুলে নি, যেহেতু মানে এই ইন্ডিয়াকেই তো হারিয়েছে বাংলাদেশ, হারিয়ে এশিয়া কাপ জিতেছে, অথচ আজকে সেই ইন্ডিয়া টিম কোথায় আর বাংলাদেশ টিম কোথায়। সো মানে অবকাঠামো যে কি পরিমাণ পরিবর্তন আনতে পারে, এটা আসলে মানে ইন্ডিয়ার ক্রিকেট সবচেয়ে বড় উদাহরণ। এবং এই টেস্টটা এখন আরেকটু মানে আসলে রেজাল্টের কাছাকাছি চলে গেছে ইন্ডিয়ার এবং সাউথ আফ্রিকার মধ্যকার টেস্টটা। এবং এখানে যেটা বলছিলাম যে ঋষভ পান্থের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, এবং সেই সাথে মানে জসপ্রীত বুমরা মানে মানে আপনি খেলতে নামবেন আর রেকর্ড করবেন আর বাড়ি চলে যাবেন, মানে রান রিপিট, মানে এরকমই হতে থাকে বুমরার ক্ষেত্রে। আজকে মানে এই ম্যাচেও 5 উইকেট তার নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, দেখবেন যে এই ম্যাচটা দেখছেন আপনি লো স্কোরিং, আবার পরের ম্যাচে দেখা যাবে যে হয়তো 500-600 রানের ধুন্দুম মারবে। সো এই মানে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা মানে এই দলগুলোর খেলাতে না, এইটাই আসলে মজা। অ্যাবসলিউটলি। এবং ডিফারেন্ট কন্ডিশনে খেলা হয়, আমরা জানি কোনো ভেন্যুর রিপিট হয় না। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলা হলে এটা আরেকটা মজার পার্ট। আমরা হোপফুল হব যে এক্সাইটিং লড়াই আগামীকালকে দেখতে পাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.